নবী বলেন যদি কোনো বান্দা জমিনের মধ্যে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়। আর মুহাব্বত বলেন নবীজি বলেন ওই গাছের ছায়াটা কেমন বড় হবে, বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 400 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আর আমি একবার বলছেন একটা হয়েছে, আরেকবার বললে আরেকটা হবে। আরে মুহাব্বত বললে তো আরেকটা হবে, যে যত জোরে বলবে তারটা তত বড় হবে। মুহাব্বতে জবান খুলে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলেন যদি কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিছুক্ষণ সময় কোরআনটা পূজার জন্য কাটাইয়া দেয়, এই বান্দার আমলনামায় 500 রাকাত নফল নামাজ কবুল হয়েছেন এরকম কবুলিয়াত আমাদের সব আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দেয়। আবার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কুরআনের একটা অক্ষর যদি কোনো বান্দা নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় তার মতো ভালো বান্দা, ভালো ব্যক্তি আর কেউ নেই। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল। দুনিয়ার যেই মজলিসের ভিতরে কোরআনের কথাগুলো বলা হয় আর যেই মজলিসে আপনার নবীর আদর্শ বর্ণনা করা হবে ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। আর মুহাব্বতে বলেন নবীজি বলেন ওই মজলিসে যদি কোনো বান্দা বসতে পারেন তাহলে ওই বান্দার জন্য দুইটা উপকার হবে। এক নম্বর উপকার হলো বান্দা অজানা জিনিসগুলো জানতে পারবে, আর দ্বিতীয় নম্বর উপকার যদি কোনো কপাল পোড়া রাস্তাঘাটে ঘোরাফেরা না করিয়া দোকানপাটে দাঁড়ায় না থেকে এই সামিয়ানার নিচে এসে বসে যায়, মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী ওই বান্দাটা বসা মাত্রই বান্দার জীবনের যত সগীরা গুনাহ ছিল সব আমার আল্লাহ মাফ করে দেয়। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে বান্দা তোমাকে হাজির হওয়া লাগবে একা একা। ওই দিন কিন্তু বান্দা কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, আপনজন স্ত্রী সন্তান কেউ থাকবে না। সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বান্দা তোমাকে 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এক নাম্বার প্রশ্ন হবেন রে গোলাম, আমি আল্লাহ যে তোমাকে হায়াতের জিন্দেগি দান করছিলাম, আমি আল্লাহ যে তোমাকে সময় দান করছিলাম, এই সময়টা বান্দা তুমি কোন কাজে কাটাইছো বলো। এদিক দিয়া উম্মতের দরদি মদিনাওয়ালা নবী বলেছেন আমার যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শুনে শুনে কোরআন পড়ে পড়ে কোরআন বুঝে বুঝে বান্দা যে সময়টা কাটাইছেন ওই সময়টার হিসাব আমার আল্লাহ কিয়ামতের দিন আর নিবে না। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া সুবহানাল্লাহর ফজিলত জানেন? আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা ঈমানের হালতে একবার সুবহানাল্লাহ পড়ে না ওই বান্দার আমলনামায় আসমান জমিন ফাঁকা জায়গা পরিমাণ নেক আমল আল্লাহ দান করে। আবার নবী বলেন যদি কোনো বান্দা জমিনের মধ্যে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়। আর মুহাব্বতে বলেন নবীজি বলেন ওই গাছের ছায়াটা কেমন বড় হবে, বলে একটা দ্রুত
দামি ঘোড়া যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আর আমি একবার বলছেন একটা হয়েছে, আরেকবার বললে আরেকটা হবে। আরে মুহাব্বত বললে তো আরেকটা হবে। যে যত জোরে বলবে তারটা তত বড় হবে। মুহাব্বতে জবান খুলে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিছুক্ষণ সময় কোরআনটা পূজার জন্য কাটাইয়া দেয়, এই বান্দার আমলনামায় 500 রাকাত নফল নামাজ কবুল হয়েছেন এরকম কবুলিয়াত নামাজের সব আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দেয়। আবার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কুরআনের একটা অক্ষর যদি কোনো বান্দা নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তার মতো ভালো বান্দা, ভালো ব্যক্তি আর কেউ নেই। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের কথাগুলো যারা মানুষকে বলে এবং আমি রবের দিকে যারা মানুষকে আহ্বান করে ডাকে, তাদের মতো ভালো ব্যক্তি, ভালো বক্তা আর কেউ নেই। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি রবের কথা শোনার পরে যে বান্দাগুলো মুখ ফেরায় নেই, ওই বান্দাগুলোর মতো বড় জালেম আর কেউ নেই। মুহাব্বতে প্রশ্ন করতেছে, জবাব দেন বাবা, রবের কথা আল্লাহর কথা আছে কোথায়? আর মুহাব্বতে বলেন কোথায়? কেন সন্দেহ আছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। ولو تقبل علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين নবীজিও যদি চেষ্টা করতেন নবীজির কোনো কথা কোরআনের ঢুকানোর জন্য লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাত দিয়ে ধরে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। অতএব অথেন্টিক কিতাব এই কোরআন, এই কোরআনে আল্লাহ বাদে আর কারো কোনো কথা নাই। কিন্তু বাবা মনে রাখবেন, এই কোরআনের কথা শুনলে কি সবার কাছে ভালো লাগে? কথা বলেন না কেন? ভালো লাগে? যে নামাজ পড়ে না তার সামনে নামাজের বয়ান করলে ভালো লাগবে? কথা বলেন? যেই বান্দা সুদ খায় ওর সামনে সূরা বাকারা বের করে বয়ান করলে ভালো লাগবে?
যেই বান্দা ঘুষ খায় ওর সামনে ঘুষের বয়ান ভালো লাগবে না, যেই বান্দা হারাম খায় ওই বান্দার সামনে হালাল হারামের বয়ান করলে ভালো লাগবে না, পছন্দনীয় হবে না। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনাকে সত্য ধর্ম, সত্য গ্রন্থ, সত্য দিন ইসলাম দিয়ে আমি আল্লাহ আপনার দুনিয়ার জমিনে পাঠাইলাম নবী। তবে শুনে রাখেন এই সঠিক কথাগুলো যখন সঠিকভাবে উপস্থাপন করবেন, কোরআনের সঠিক কথাগুলো যখন মানুষের সামনে তুলে ধরবেন, ওই সময় সবার কাছে কিন্তু ভালো লাগবে না, সবার কাছে কিন্তু পছন্দ হবে না। মনে রাখবেন যে এই বান্দার কাছে কোরআনের কথাগুলো শোনার পরে মেজাজ খারাপ হয়, কোরআনের কথাগুলো শোনার পরে রাগ করে, শরীরের ভিতরে চুলকায়, আল্লাহ বলেন তারা কোনো সন্দেহ নেই টাটকা নির্ভেজাল মুশরিক। আস্তে কোনটা সন্দেহ আছে মিয়া? ঠিক কিনা বলেন? মনে রাখবেন আরেকটা কথা, শুধু চুলকাইলেই খালি মুশরিক হয় না, বরঞ্চ যারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেন, অনেক মাহফিলে এই সমস্যাটা আছে রে ভাই। পোস্টারিং এর মধ্যে যদি আমগো নেতার নাম না থাকে মাহফিল হবে না, আছে না নাই? বাস্তবতায় শিকার আমার কয়েকটা মাহফিলের মধ্যে এমন হয়েছে। মনে রাখবেন এই কোরআনের মাহফিলগুলোতে বেজাল লাগানোর কাজ কিন্তু মূলত কাফেরের। আইকার কি বানাইতেছি আমি? সূরা হামিম সাজদা পড়েন 26 নম্বর আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, উম্মে জামিলারা সবাই মিলিয়া তাদের সংসদ দ্বারা আল্লাহ দোয়াতে তারা আইন পাস করাইলেন, তোমরা আর কেউ মুসলমানের কোরআন শুনতে যাইবা না, বরঞ্চ যেখানে কোরআনের আয়াত শুনবা সেখানে কোরআনের আওয়াজ শুনবা, সেখানে হট্টগোল গন্ডগোল পাকাইবা, বাধা সৃষ্টি করবা, বিশৃঙ্খলা পাকাইবা। তাহলে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারতেছি কোরআনের মাহফিলগুলোতে যারা বেজাল লাগায় আল্লাহর কোরআনের ফতোয়া অনুযায়ী তারা কাফের। কথা ঠিক না ঠিক? মনে রাখবেন কোরআনের কথা শুনলে ভালো লাগবে যারা মুমিন, যারা মুমিন। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন নবী আপনার উপরে নাজিল করা হয়েছে সত্য গ্রন্থ, সত্য কিতাবে কোরআন থেকে আপনি যখন কথা বলবেন খেয়াল রাখবেন হারাজুম, আপনার ভিতরে যাতে কোনো রকম ভয়, ভীতি, সংকীর্ণতা, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ কোনোটাই যাতে কাজ না করেন। ও নবী মনে রাখবেন যিকরা লিল মুমিনিন, এই কোরআনটা হলো মুমিনদের জন্য উপদেশ। অতএব মুমিনদের সামনে কোরআন দেখে দেখে কথা বললে, কোরআন থেকে কথা বললে মুমিনরা খুশি হয়, আর কোরআন দেখে দেখে বয়ান করলে বেঈমানরা বেজার হয়। ঠিক কি না? এইবার আমার তেলাওয়াতকৃত আয়াত খেয়াল করেন, সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত। বয়ানের বিষয় হলো ইহসান। কি বিষয়? ইহসান। ইহসান মানে হলো দয়া, ইহসান মানে বিনয়, ইহসান মানে নম্র, ইহসান মানে ভদ্র, ইহসান মানে কল্যাণমূলক কাজ করা, ইহসান মানে সাহায্য করা, ইহসান মানে উপকার করা। এরকম রূপকর্তব আছে অনেক, 11টা নাম আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। যতটুকু পারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে বান্দা শুনেন, এই ইহসান নামক গুণটা যেই বান্দার মধ্যে ঢুকে যায় ওই বান্দাটা বড় আদমওয়ালা হয়ে যায়। ইহসান নামক গুণটা যেই বান্দার মধ্যে ঢুকে যায় বান্দাটা ভদ্র সভ্য হয়ে যায়, ওই বান্দাটা ভালো নম্র ভদ্র হয়ে যায়। কিন্তু ইহসান নামক গুণটা কিন্তু আমার আল্লাহ সবার অন্তরে ঢুকায় না, সবার অন্তরে আল্লাহ দান করে না। কাদের অন্তরের মধ্যেও আমার আল্লাহ ইহসান নামক গুণটা আল্লাহ দিবে না, যেই বান্দা
বান্দাগুলোর মধ্যে হিংসা থাকবেন, অহংকার থাকবেন, ওই বান্দাগুলোর মধ্যে হিংসা অহংকার থাকলে আমার আল্লাহ এহসান নামক গুণটা ঢুকাইবেন না। এ বাবা প্রশ্ন করতেছি, মুহাব্বতি ছাত্রের মতো জবাব দিয়া দেন বাবা, বলেন তো সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম অহংকার করলেন কে? আরো জোরে বলেন, জানেন না কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন ডিসিশন করলেন, ডিসাইড করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ পাঠাইব। এবার ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও, যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে জিনেরা বসবাস করে, তুমি জিবরাইল যাও, জিনদের উপর আক্রমণ করা শুরু করো। এবার জিবরাইল আমিন আইসা তার দলবল নিয়ে আইসা জিনদের উপর আক্রমণ করা শুরু করলেন। আক্রমণ করার পরে কিছুদিন চলে গেলেন সাগরের মধ্যে, কিছুদিন চলে গেলেন জঙ্গলে। হঠাৎ করে জিবরাইল আমিন তাকাইয়া দেখেন তার পায়ের কিনারায় জমিনের মধ্যে একটা জিন্নাতির সন্তান পড়ে আছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ কি করতে পারি, কি করতে পারি? আল্লাহ কই কিছু করার দরকার নেই, ওর উপরে নিয়ে চলে আসো। উপরে নিয়ে যাওয়ার পরে এবার জিন্নাতি সন্তান বারবার শুধু কান্না করে, বারবার শুধু কান্না করে। এবার জিবরাইল আমিন ডাক দেয়, আল্লাহ এই জিন্নাতির সন্তান, শিশু সন্তান মনে হয় খাবারের জন্য কান্না করতেছেন, খাবারের জন্য কান্না করতেছেন। আল্লাহ কই, জিবরাইল খাবারের জন্য টেনশন করতেছো কেন রে জিবরাইল? আমি আল্লাহ তো তোমার হাতের মধ্যে কুদরত দিয়া রাখছি রে জিবরাইল, তোমার এক হাতের আঙ্গুল দিয়ে দুধ বের হয়, আর এক হাতের আঙ্গুল দিয়ে মধু বের হয়। বাড়ির যায় বড় হইলেন সুবহানাল্লাহ। এ জিবরাইল, তোমার যেই হাতের আঙ্গুল দিয়ে দুধ বের হয়, ওই দুধওয়ালা আঙ্গুলটা জিন্নাতির সন্তানের মুখে ঢুকাইয়া দাও, দেখবা কান্না বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে জিবরাইলের মুখে জিন্নাতি সন্তান বড় হওয়া আরম্ভ হয়ে গেলেন। আস্তে আস্তে পারেন, আরে ইবাদত বন্দেগী করেন, ইবাদত দেখি আমার আল্লাহ খুশি হয়, টাইটেল দিয়া দিলেন আরেফ। আর ইবাদত বন্দেগী আল্লাহ বাড়াইয়া দেয় ইবলিসের সন্তান, জিন্নাতের সন্তান, আল্লাহ টাইটেল দিয়ে দিলেন আবেন। এরকম করে টাইটেল দিতে দিতে ওলিয়ে কামেল 8টা টাইটেল আল্লাহ দান করলেন আজাজিল পর্যন্ত। আল্লাহ শেষ পর্যন্ত তাকে 8 নম্বর মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার আল্লাহ তারে বানাইয়া দিলেন। ফেরেশতাদের লিডার বানায় দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া সকল ফেরেশতাকে অর্ডার করলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর হুকুম মাইনা আদমের সিজদা করো, কিবলা করে সিজদা দাও। সবাই সিজদা দিলেন, কিন্তু জিন্নাতের সন্তানটা সিজদা দিলেন না। আল্লাহ প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুম ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ প্রশ্ন করলেন, এই তোকে যে আমি আল্লাহ সিজদা দেওয়ার জন্য বললাম, কোন জিনিস তোকে সিজদা দেওয়ার জন্য মানা করছে? বলো ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। আল্লাহ বলেন, তুই কোন দিক দিয়ে আদমের চাইতে ভালো? আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আদমের বানাইছেন হলো মাটি দিয়া। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। আমি উপরের লেভেলের হইয়া নিচের গতি আদমের কাছে কেন মাথা নত করব? আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক মারলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। গেট ডাউন ফ্রম দিস, এখান থেকে নাম। এখানে থেকে অহংকার করা যেতে পারে না, কারণ অহংকারটা হলো আমি আল্লাহ পাকের চাদর। তুই আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া অহংকার করো, অহংকারটা আমি আল্লাহর সামনে মানাই। এ বান্দা মুহাব্বত জবান তো, তাহলে অহংকার করার কাজ কার? শয়তানের। কার? জবান খুলে বলেন, অহংকার করার কাজ কার? মুহাব্বত বলেন, অহংকার করার কাজ কার? পৃথিবীর জমিনে আজও যারা টাকা পয়সার অহংকার
করে, ক্ষমতার অহংকার করে, পাওয়ারের অহংকার করে, হেডামের অহংকার করে, এলেমের অহংকার করে, ইবাদত করে অহংকার করে। মুহাব্বতে প্রশ্ন করতেছি, জবাব দিবেন ছাত্রের মতো আওয়াজ দিয়ে, বলুন তো অহংকার করার কাজ কার? তাহলে পৃথিবীর জমিনে আজও যারা অহংকার করেন, জেনে রাখেন মুসলমান, তারাও কিন্তু এক প্রকার নির্ভেজাল টাটকা শয়তান। ঠিক কিনা বলেন? ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া 5টা কাজ করলেন। কয়টা? মুহাব্বতে বলেন কয়টা? ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় 5টা কাজ করলেন। 1 নাম্বার, ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া অহংকার করলেন। 2 নাম্বার, ইবলিস আল্লাহর সাথে তর্ক করে যুক্তি দিয়া চরম একটা বেয়াদবি করলেন। কি করলেন? কথা বলেন না কেন? কি করলেন? বেয়াদবি করলেন। তাহলে পৃথিবীর জমিনে আজ যারা মার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, ইমামের সাথে বেয়াদবি করে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে, হাফেজে কোরআনের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, প্রশ্ন করতেছে, জবান দিবেন মুহাব্বতে জবান খোলে। বলেন তো বেয়াদবি করার কাজ কার? আরো জোরে বলেন। বেয়াদবি করার কাজ যেহেতু শয়তানের, তাহলে পৃথিবীর জমিনে আজও যারা বেয়াদবি করে তারাও কিন্তু এক প্রকার শয়তান। কথা ঠিক? 3 নাম্বার, ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া বললেন, আল্লাহ ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ওকে গ্রান্টেড, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এখান থেকে একটা তথ্য নেন বাবা, বলেন তো বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি মুমিনের না বেঈমানের? আজরা বলেন কার? কারণ আর দুনিয়া সিদ্দুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, বেঈমানদের জন্য হলো ভালোখানা। মুমিনরা চাই যত তাড়াতাড়ি মরতে পারবো তত হিসাব কম জান্নাত, কিন্তু বেঈমানেরা চায় যত বেশি দিন বেঁচে থাকতে পারবো তত আকাম কুকাম বেশি করতে পারবো, দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতে পারবো। কি আরে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি মুমিনের না বেঈমানের? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা হলো শয়তানের। আজও দুনিয়ার জমিনের দিকে তাকাইয়া দেখেন নে ভাই, কত ভালো 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 মানুষগুলো হুচুট খেয়ে পড়ে গেছে, মারা গেছে, কিন্তু কত শয়তান মার্কা মানুষগুলো টাকের সিভায় বড় মরে না। ঠিক কিনা বলেন? তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি মুমিনের না বেঈমানের? ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া 5টা কাজ করলেন। 1 নাম্বার অহংকার, 2 নাম্বার হলো বেয়াদবি, 3 নাম্বার বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, 4 নাম্বার ইবলিস আল্লাহকে বললেন, আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করে গেলাম, আমি কিন্তু কোনোদিন খারাপ রাস্তার মধ্যে থাকবো না, আমি কোনো হলের সামনে থাকবো না, পার্কের সামনে থাকবো না, হোটেলের সামনে থাকবো না, যাত্রার সামনে থাকবো না। কই থাকবি কোথায়? কই যেখানে তাফসীর মাহফিল হবে, যেখানে কোরআনের বয়ান হবে, যেখানে আপনার নবীর আদর্শের বয়ান হবে, ওই ভালো ভালো কাজে বাধা দিয়া ভালো ভালো কাজগুলোর মধ্যে ভেজাল লাগায় নিব। মুহাব্বতে ইমানদার মুসলমান জিমানি আওয়াজ দিয়া জবাব দিয়া বলেন, বাবা ভালো কাজে বাধা দেওয়ার কাজ কার? আরো জোরে, জোর হলো না? ভালো কাজে বাধা দেওয়ার কাজ হলো শয়তানের। কিন্তু বিশেষ করে শীতের দিন আসলে বাংলাদেশের শয়তানগুলো ঘুমায়, আরে শয়তান মার্কা কিছু মানুষগুলো তাফসীর মাহফিলগুলোতে বাধা দিয়া, কোরআন মাহফিলের অনুমতি না দিয়া শয়তানের ডিউটি পালন করে। আই ঠিক কিনা বলেন? তাহলে ভালো কাজে বাধা দেওয়ার কাজ কার? আরো জোরে বলেন। ইবলিস আল্লাহর সামনে 5 নাম্বার বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমার ডানে পাওয়ার দেন, বামে পাওয়ার দেন, সামনে পাওয়ার দেন, পিছনে পাওয়ার দেন। আল্লাহ কয়কে গ্যারান্টি পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহ বলেন পাওয়ার দিয়ে কি করবি? এবার ইবলিস আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে কয়, আল্লাহ যেহেতু আমার ডানে পাওয়ার দিবেন, সামনে পিছনে পাওয়ার দিবেন, তো আল্লাহ ওয়াদা করে গেলাম আপনার একটা বান্দারও জান্নাতে যাইতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। এবার ইবলিস আল্লাহকে কয়, আল্লাহ আপনি আমার ডানে
ডানে পাওয়ার দিছেন, বামে পাওয়ার দিছেন, সামনে পাওয়ার দিছেন, পিছনে পাওয়ার দিছেন। কয় পাওয়ার দিয়া করবি কি? কয় ধোঁকা দিমু। কি করমু? আজ পৃথিবীর জমিনে কত মানুষ দেখো ডানে পাওয়ার অর্জন করে, বামে পাওয়ার অর্জন করতে চায়, সামনে পিছনে পাওয়ার অর্জন করতে চায়। টুপি মাথায় দিয়েছে কয়দিন, দাড়ি রাখছে কয়দিন, নামাজ পড়ছে কয়দিন, অন্তরের মধ্যে চিন্তা ক্ষমতা পায় নেই। কি করবো? কি করবো? ধোঁকা দিমু। কি করবো? কারণ ইবলিস ডানে পাওয়ার পাইছেন, বামে পাওয়ার পাইছেন, সামনে পাওয়ার পাইছেন, পিছনে পাওয়ার পাইছেন। চিন্তা কি? চিন্তা কি? ধোঁকা দিমু। তাহলে বলেন তো এই যে ধোঁকা দেওয়ার সিদ্ধান্ত কার? এক নাম্বার ধোঁকা দেওয়ার সিদ্ধান্ত শয়তানের। দ্বিতীয় নাম্বার ধোঁকা দেওয়ার এই কাজটা হলো মুনাফিকের। এই কথা বলেন না কেন? ধোঁকা দেওয়ার কাজ এক নাম্বার শয়তানের, দ্বিতীয় নাম্বার মুনাফিকের। তাহলে পৃথিবীর জমিনে আজও যারা ধোঁকা দেওয়ার সিদ্ধান্ত, ক্ষমতা পাওয়ার পরে ধোঁকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, জেনে রাখেন মুসলমান, আর যেই বান্দা ধোঁকা দেওয়ার সিদ্ধান্ত করেছো তুমিও জেনে রাখো তুমি এক নাম্বারে নির্ভেজাল শয়তান, দ্বিতীয় নাম্বারে টাটকা নির্ভেজাল মুনাফিক। তাহলে ধোঁকা দেওয়ার কাজ শয়তানের কাজ। ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া 5টা কাজ করে আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ আমি ওয়াদা করলাম এতগুলো আপনি আমার দান করছেন পাওয়ার, এবার আমি আপনার একটা বান্দারও জান্নাতে যেতে দিব না। আল্লাহ কয় তুই আমি আল্লাহরে চিনো? আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন তোরে ডাইনে পাওয়ার দিছি, বামে পাওয়ার দিছি, সামনে পাওয়ার দিছি, পিছনে পাওয়ার দিছি, উপরের ফাঁকা আছে। আল্লাহু আকবার। নিচের মধ্যে ফাঁকা আছেন। ওরে ইবলিস ভালো করে শুনি রাখ, আমি যদি আমার কোন বান্দাকে 100 বছর হায়াতের জিন্দেগি দান করি, ওই বান্দাটা 100 বছর হায়াতের জিন্দেগি পার পার 99 বছর 11 মাস 29 দিন বান্দা গুনাহ করিয়া, একটা দিন যদি বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে হাত মাথাটা নিচের দিকে দিয়া, মাথাটা উপর দিকে দিয়া যদি বলে আল্লাহ বুঝি নাই বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ অপরাধ করছি, গুনাহ করছি, ক্ষমা করে দেন। এই ইবলিস ভালো করে শুনে রাখো, আমার যদি কোনো বান্দা এভাবে কান্না করি মাথাটা নিচের দিকে দিয়া বলে ইয়া রাব্বাল আলামিন আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওরে ইবলিস ভালো করে শুনে রাখো, আমার ওই বান্দাটা 99 বছর 11 মাস 29 দিন বান্দা গুনাহ করিয়া, একটা দিন যদি বান্দা তওবা করে কান্না করে, আমি আল্লাহ গফফার নামের দৃষ্টি দিয়া তাকাইয়া, রহমান নামের দৃষ্টি দিয়া তাকাইয়া, ওই বান্দার 99 বছর 11 মাস 29 দিনের গুনাহগুলো মাফ করে ওই বান্দাকেও আমি আল্লাহ জান্নাত দান করব। তুই আমি আল্লাহর সামনে চ্যালেঞ্জ করো না, আমি আল্লাহ ওই বান্দাকে গফফার নামের দৃষ্টি দিয়া তাকাই, ওই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করব। এখানে আর একটা কথা আছে চূড়ান্ত, এই যে তওবার যে সাবজেক্ট বলেন তো, তওবা করবেন কার কাছে? মহাব্বতে বলেন কার কাছে? বলেন তো তওবা করবেন কোন সময়? তাহাজ্জুদের সময়। আর কয়জন বলেন কোন সময় করবেন? মহাব্বতে বলেন কোন সময় তওবা করবেন? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন তোমরা আমি রবের আহ্বানে, রবের ডাকে সাড়া দাও। কোন দিন আসার আগে? বলে ওই আযাব আসার আগে, যে আযাব আসলে মানুষকে কোনো সাহায্য করা হয় না, কোনো সহযোগিতা করা হয় না, কোনো দয়া করা হয় না। আমরা আমাদের বিবেক দিয়ে
দিয়া বুঝি মানুষ যখন মরে যায় ওই সময়কে মানুষকে কিছু বোঝানো যায়, এক কথা বলেন বোঝানো যায়, কিছু দেওয়া যায়, কিছু করে দেওয়া যায়। তাহলে আল্লাহ বলেন বান্দা ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, সূরা জুমারে আছে 54 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন বান্দা তুমি তোমার রব্বের আহ্বানে সাড়া দাও, কোন দিন আসার আগে ওই আযাব, যেই আযাব আসলে মানুষকে কোনো সাহায্য করা হয় না, কোনো সহযোগিতা করা হয় না। আমরা আমাদের বিবেক দিয়া বুঝলাম মানুষ যখন মরে যায় ওই সময় কিছু বোঝানো যায় না, কিছু করে দেওয়া যায় না। তাহলে বলুন তো মরণ কবে আসবে? দিক দেখে আজরাইলে ফোন দেয়, মিস কল দেয়নি। মরণ কবে আসবে জানা আছে? বসে আছেন, দাঁড়াইতে পারবেন গ্যারান্টি? দাঁড়ায় আছি, বসতে পারবো, কোনো গ্যারান্টি নাই। তাহলে তওবা করার সিস্টেম হলো মরণ আসার আগে। কবে বলেন? তওবা করতে হবে কখন? মরণ আসার। এখন মরণ কবে আসবে? 5 বছর পরে, 10 বছর পরে? কবে আসবে জানা আছে? তওবা করার সঠিক নিয়ম হলো, যেহেতু এখন বেঁচে আছি মৃত্যুর আগে, কারণ দাঁড়ায় আছি, বসতে পারবো গ্যারান্টি নাই, বসে আছি দাঁড়াইতে পারবো গ্যারান্টি নেই। তাহলে তওবা করলে করতে হবে মরণ আসার আগে, তার মানে বেঁচে আছি এখন, তওবা করলে করতে হবে কখন? এখন বোঝা গেছে ইনশাআল্লাহ।